নমস্কার বন্ধুরা, অঙ্কিতার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো একদম ধাবা স্টাইলে আন্ডা কারি। আন্ডা কারি বানানোর জন্য প্রথমে কিন্তু বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ, হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ নুন। এই সময় যদি এই মশলাটা দেওয়া হয় তাহলে কিন্তু রান্নার রংটা বেশ সুন্দর আসে। খুব ভালো করে এবার মশলাটাকে ভেজে নিচ্ছি। তারপর ডিমগুলোকে দিয়ে দেব। ডিমগুলো আমি আগের থেকেই কিন্তু সেদ্ধ করে রেখেছিলাম। সেদ্ধ করা ডিমগুলোকে এবার দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ ভালো করে বেশ লাল লাল করে ভেজে নেব। ডিমগুলো দেখুন খুব সুন্দর করে কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই ডিমগুলোকে এক এক করে তুলে অন্য একটা পাত্রে নিয়ে নেব। ডিমগুলোকে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একদম মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজের ব্যবহার করছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব। তারপর খুব ভালোভাবে কিন্তু পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা ভাজার সময় কিন্তু বেশ লাল লাল করে ভেজে নেব। খুব বেশি কিন্তু কালো করব না, হালকা কিন্তু এইভাবে রং ধরতে শুরু করলে দিয়ে দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এই রান্নায় কিন্তু আদার ব্যবহার করব না। এখানে আমি 8 কোয়া রসুন দিয়েছি আর 5টা কাঁচা লঙ্কা। এবার খুব ভালোভাবে সবকিছু মিশিয়ে নেব। তারপর মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, একদম মিহি করে বেটে নেওয়া। খুব ভালো করে এবার টমেটোটাকে মিশিয়ে দেব। তারপর আবারও কিন্তু কষাতে থাকবো। এই রান্নায় কিন্তু কষানোটাই মেন। যত ভালো করে কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই বেরিয়ে আসবে। মশলা কষানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা খুব বেশি হাইতে করবেন না। লো ফ্লেম বা মিডিয়ামে যদি করা হয় তাহলেই কিন্তু মশলা থেকে বেশ সুন্দর তেল ছাড়বে। মশলাটা কষানোর সময়তে দিয়ে দিচ্ছি নুন। নুনটা দিয়েও খুব ভালো করে একবার মিশিয়ে নেব। তারপর আবারও কিন্তু কষিয়ে নেব। মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার দিয়ে দিচ্ছি হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর তার সঙ্গেই গরম মশলার গুঁড়ো। সব মশলাগুলো কিন্তু আমি হাফ চামচ করে ব্যবহার করেছি। এবারও খুব ভালো করে একবার মিশিয়ে নেব। তারপর মশলার কাঁচা গন্ধটা যাওয়া অবধি কিন্তু কষাতে থাকবো। গ্যাসের ফ্লেমটা এই সময় আস্তে করে দেবেন, না তো কিন্তু নিচে লেগে যেতে পারে। সমস্ত মশলা ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গরম জল। গরম জলটা দিয়েও কিন্তু খুব ভালো করে একবার মিশিয়ে নেব। তারপর 10 মিনিটের জন্য আরো ভালো করে কষাতে থাকবো। মশলাটাকে অবশ্যই কিন্তু খুব ভালো করে কষিয়ে নেবেন। মশলাটা দেখুন খুব সুন্দর করে কিন্তু কষে তেল ছাড়ছে। এবার দিয়ে দিচ্ছি দুটো সেদ্ধ করা ডিম, সেটাকে এর মধ্যে। ডিমটাকে এবার কিন্তু খুব ভালো করে এইভাবে ভেঙে দেব। এইটাই কিন্তু এই রান্নাটার সিক্রেট। এটা দেওয়ার ফলে কিন্তু রান্নার টেস্টটা অনেকটাই বদলে যায়। খুব সুন্দর খেতে লাগে আর খুব গাঢ় একটা বেশ গ্রেভি আসে। ডিমগুলোকে কিন্তু খুব ভালো করে এবার খুন্তির সাহায্যে ভেঙে দিতে হবে। ডিমটাকে কিন্তু এবার খুব ভালো করে নেড়ে চেড়ে সবকিছু মশলার সাথে মিশিয়ে নেব।
ডিমটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে গরম জল। গরম জলটা দিয়ে কিন্তু আবারও 10 মিনিটের জন্য ফুটিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়ামে করে দিতে পারবেন। লুচি, পরোটা বা রুটি যে কোনো কিছুর সাথেই কিন্তু এই রেসিপিটা সুন্দর লাগে। গ্যাসের ফ্লেমটাকে এবার হাইতে করে দিচ্ছি। তারপর ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিলে দিয়ে দিচ্ছি ডিমগুলো। সবকটা ডিম কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব হাফ চামচ মতন গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা দিয়ে ঢাকা দিয়ে কিন্তু 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পর ঢাকনাটাকে খুলে দিলাম। আন্ডা কারি একদম তৈরি। আজকের মতন এইটুকুই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।